প্রিয় তৌহিদি জনতা, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল সাবেক ছাত্রনেতা, আমাদের কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, গাজীপুর মহানগরের সংগ্রামী নায়েবে আমির, এই ফ্যাসিস্ট সরকারের সময়ে রাজপথের বলিষ্ঠ নেতা, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ভাই মোহাম্মদ খায়রুল হাসানকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখছেন তালাশ টিভি সংবাদ। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। এদেশের মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা, মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক কাশিমপুর হাই স্কুল মাঠে আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, কাশিমপুর থানার সংগ্রামী আমির জনাব ফরহাদ হুসাইন, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, গাজীপুর মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা অধ্যাপক জামাল উদ্দিন। মঞ্চে আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, গাজীপুর মহানগর জামাতের নায়েবে আমির সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ হোসেন আলী। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর মহানগরের সংগ্রামী সেক্রেটারি, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক জনাব আবু সাইদ মোহাম্মদ ফারুক, গাজীপুর মহানগর জামাতের সহকারী সেক্রেটারি জননেতা জনাব আজহারুল ইসলাম মোল্লা সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত জুলাই বিপ্লবের সংগ্রামী সহযোদ্ধা ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজকের এই সুন্দর নির্বিঘ্ন নিশ্চিন্ত নিরাপত্তাপূর্ণ পরিবেশে আজকের এই আয়োজনে আমরা মিলিত হতে পারলাম। আলহামদুলিল্লাহ। আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদের জন্য ভীতিমুক্ত একটা পরিবেশ দিয়েছেন। আমরা ছিলাম ভয়ের মধ্যে, আমরা ছিলাম আতঙ্কের মধ্যে। গত বছর এই সময় এই দিনে আমার পাশে মঞ্চেও কয়েকজন ভাই আছেন, কাশিমপুর কারাগারে আমরা ছিলাম। গাজীপুরের প্রায় 70 জন জামাত শিবিরের কর্মীরা এই কাশিমপুর কারাগারে ছিলাম। আমাদের জন্য কোথাও নিরাপত্তা ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। সূরা আনফালের 26 নম্বর আয়াত যদি আমরা সামনে নিয়ে আসি, তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরু ইজ আনতুম কালিলুম মুস্তাদাফুনা ফিল আরদে তাখাফুনা আইয়া তাখাত্তাফাকুমুন নাসু ফাআওয়াকুম ওয়া আইয়াদুকুম বিনাসরিহি। স্মরণ করো সেই সময়ের কথা, তোমরা অল্প ছিলে সংখ্যায়, তোমরা ছিলে দুর্বল, জমিনে তোমাদের এমন অবস্থা ছিল মনে হচ্ছে যেন বাতিল শক্তি তোমাদেরকে নিমিষেই শেষ করে দিবে। আল্লাহ তাআলা তোমাদেরকে ফাআওয়াকুম ওয়া আইয়াদুকুম বিনাসরিহি, আল্লাহ তাআলা সেই জায়গায় তোমাদের আশ্রয়স্থল করে দিলেন, তোমাদেরকে তার সাহায্য দিয়ে, নিজ হাতে সাহায্য দিয়ে তোমাদেরকে সাহায্য করে দিলেন। সেই রাব্বুল আলামিনই কারাগার থেকে বের করে এনে আমাদেরকে কাশিমপুরের ঐতিহাসিক ময়দানে নিয়ে আসেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যদি বিজয় অর্জন করতে চাই, এই জমিনে সমাসীন হতে চাই, কোরআনের কর্মী হিসাবে, ইসলামী আন্দোলনের কর্মী, আল্লাহ রাব্বুল আলামিনের এই আন্দোলন মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া শর্ত যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আমরা বিজয় লাভ করতে পারবো। আমরা কি রাজি আছি? একটু আপনারা মনে করে নেবেন। সূরা ইব্রাহিম, কোরআনুল কারীমের 14 নম্বর সূরার 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন 2টি শর্ত দিয়েছেন। বলছেন যে এই 2টি শর্ত অর্জন করতে পারলে, এবং সূরা মরিয়মের 96 নম্বর আয়াতে আরও একটি শর্তের কথা বলছেন। এই শর্তগুলি যারা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালা নুসকিনান্নাকুম ফিল আরদে বাদা যালিকুম যালিকা লিমান খাফা মাকামি লিমান খাফা ওয়াঈদ।
আল্লাহ বলছেন এই বিপর্যয়ের পরে আমি তাদের হাতেই নেতৃত্ব দিব। কাদের হাতে? জালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদ। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, যারা আল্লাহর ভয়ে তাদের হৃদয় কম্পমান থাকবে, আল্লাহর কাছে জবাবদিহিতা যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মীদের হাতে, এদের হাতে নেতৃত্ব দিবে। যাদের হাতে ক্ষমতা আসলেও আল্লাহর ভয়ে 2 টাকার দুর্নীতি করবে না। যারা কিছু পাওয়ার জন্য না, নেওয়ার জন্য না, দেওয়ার জন্য তারা কাজ করবে। তারা লুটপাট করার জন্য না, ক্ষমতায় যাওয়ার জন্য না, জনগণের অধিকার নেওয়ার জন্য তারা আন্দোলন করবে। এইরকম আল্লাহর ভয়ে ভীত ব্যক্তিদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিবেন।